ইমাম সাহেবরা মাদ্রাসার সামনে বসে হুজুররা, হুজুররা তোমার কোটটাটা ঠিক আছে, কোরআন শরীফে গ্লাভ লাগাও নাই কেন? হাটাজারে হযরতদেরকে আমরা যাদেরকে দেখছি তো তেনাদের রুমগুলো ছিল ছোট ছোট, কিন্তু এত বড় বড় এরা শাইখুল হাদিস, মুফতি আজম, করাচি পাকিস্তানে পুরো আলেম ছিলেন। সাদা সিধা চলে, কিন্তু সব গোছানো পরিপাটি, সব গোছানো। সিয়াবাকা ফাতাহির, আল্লাহ বলছেন তুমি তোমার সিয়াবটা যেন, তোমার কাপড়টা যেন পবিত্র। পবিত্র মানে নতুনের দরকার নাই, আমি যা ব্যবহার করি এটা ভালো হইতে হবে। কি হইতে হবে বলে? আপনি বাজারে যেই জিনিস পরে যান, আমি দেখেন আরেকটা কোট নিয়ে আসছি, ওই কোটটা আমার উপরের গায়ে ছিল, আমি জানি যে ওই কোটটা আমি রাস্তায় বাইরে হইলে ধুলাবালি পড়বে, তো আমি ওই কোট গায়ে দিয়ে নামাজ পড়ি না, আমার এইটা কোট ভিতরে থাকে। ময়লা আবর্জনা গাড়ির ধোয়া যেন, আমি যেই নামাজ যেই লেবাস নিয়ে দাঁড়াবো এটা যেন পবিত্র হয়, আতরওয়ালা। দুনিয়ার ব্যাপারে ওই যে আব্দুল রাজাক ভাই আসতেছিল, এগুলো কিছুই ছিল না, এখন দেখে সুন্দর সুন্দর বিল্ডিং। তো দুনিয়ার ব্যাপারে আমরা খুব পরিপাটি আর চাকরি ভাই।